গত ৩ বছরে কক্সবাজারে ২৫টি হাতির মৃত্যু হয়েছে। লোকালয়ে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা গেছে এসব হাতি। তবে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বন বিভাগ। খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে হাতি রক্ষার তাগিদ পরিবেশবিদদের। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বন বিভাগের তথ্যমতে ১,৭৬,০০০ একর সংরক্ষিত ও গভীর বনাঞ্চল রয়েছে কক্সবাজারে, যেখানে অবাধ বিচরণ রয়েছে হাতির পালের। তবে নির্বিচারে বনভূমি ধ্বংস সহ খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে এসব হাতি। এতে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি। বিভিন্ন সময় মৃত হাতিও পড়ে থাকতে দেখা যায় এসব পাহাড়ি এলাকায়। আমরা শুনছি নাকি কারেন্টে ধরে হাতিটা মারা গেছে। ওটা কারণ বন্ধ করে দেওয়া, কারণ হচ্ছে মত কারণ হচ্ছে আমরা কারণ বন্ধ করে দেওয়ার আমার কারণ নেই। মেসেজ অফ করে দিয়ে হয়ে অফ করে দেখিতে হাতি মরে গিয়ে দূর অর্ধগলিত অবস্থায় পাই আমাদের সীমানাতে। আমরা সেটা পোস্টমর্টম করি এবং পরিস্থিতি যখন বিশৃঙ্খল পরিস্থিতি ছিল দেশের, পরবর্তীতে এটা বিচারক বসার পরে জিডি করে সেটা প্রপারলি রিপোর্টটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। যে হাতিটা মারা গেছে এই বিষয়ে যে দায়ী ব্যক্তি তার বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব এবং আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করবে। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজারে বেশ কয়েকটি হাতির অভয়ারণ্য রয়েছে, এগুলি সংরক্ষণ করা দরকার এবং হাতির সাথে মানুষের যে সংঘাত সেগুলি নিরসনে বন বিভাগ সহ সরকার সংস্থাগুলো কাজ করা দরকার। হাতি রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। আমরা হাতির সচেতনমূলক প্রতিটা আমাদের বিটে, প্রতিটা গ্রাম অঞ্চলে আমরা জনসচেতনমূলক সভা করি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করি যে হাতিকে মারা দণ্ডনীয় অপরাধ। জমি ফসল খেলে এটার ক্ষতিপূরণ সরকার দিচ্ছে এবং ধান খেলে এটার জন্য কমপক্ষে ৫০,০০০ টাকা দিচ্ছে। কক্সবাজারের বনাঞ্চলে ছোট বড় ৩০০-ও বেশি হাতি রয়েছে জানিয়েছে বন বিভাগ। এসব হাতি রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।